তবে অবশেষে সেই ঘটনার প্রকৃত ব্যাখ্যা দিয়েছেন আহত নাদিম নিজেই এক বেসরকারি টেলিভিশনের টক শোতে এসে। নাদিম বলেন, ছবিটা পরিকল্পিতভাবে ভাইরাল করা হয়েছে। আমরা একটু দেরিতে পৌঁছাইছিলাম অনুষ্ঠান স্থানে, তখন জাতীয় সঙ্গীত চলছিল। আমাদের জন্য নির্দিষ্ট আসন রাখা ছিল, কিন্তু দেরিতে ঢোকার কারণে আমরা মিডিয়া সেকশনের পাশে বসি। তারপর আমাকে বক্তব্যের জন্য ডাকলে দলের সিনিয়র নেতারা সামনে বসার ব্যবস্থা করেন। তিনি জানান, বক্তব্য শেষ করে তিনি মির্জা আব্বাসের পাশে বসেন। মির্জা আব্বাস তার চিকিৎসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ও খোঁজ খবর নেন। এমনকি ভাইরাল হওয়া মুহূর্তটির আগেও এবং পরেও নাদিমের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ ও দেখভালের ভিডিও ফুটেজও তিনি দেখান। নাদিম স্পষ্ট করে বলেন, ছবিটি যেভাবে উপস্থাপন করা হয়েছে তা মিথ্যা ও বিভ্রান্তিকর। আমি গর্বিত যে বিএনপির সিনিয়র নেতারা আমাকে সম্মান ও ভালোবাসা দিয়েছেন। তিনি অভিযোগ করেন, এই ছবিকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় বিএনপির বিরুদ্ধে পিনাকি দাস সহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি অপপ্রচারে যুক্ত হয়েছেন। নাদিম বলেন, আমি ওনাকে শ্রদ্ধা করতাম, কিন্তু এখন মনে হচ্ছে উনি না বুঝেই একটা বিভ্রান্তিকর বার্তা ছড়িয়েছেন।